প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল আজকে ভিডিও করতে আসলাম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে, অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন পুরান হাঁস কয়টা ডিম দেয় এবং কোন সময় এই ডিমগুলি দিয়ে থাকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, পুরাতন হাঁসগুলো 3বার ডিম দিয়ে থাকে। আর একটা বিষয় হচ্ছে, ডিমগুলি আপনার আশ্বিন মাস থেকে শুরু করে আশ্বিন কার্তিক। এখন কিন্তু ডিমের পুরা মৌসুম, যেহেতু ডিমের পুরা মৌসুম, ডিম আমার হাঁসগুলি প্রায় 60% উপরে ডিম ছেড়ে দিছে। বাকিগুলো সবগুলি হাঁসেই ডিমে এসে পড়বে। তো এই ডিমগুলি মূলত পুরান হাঁস 3বার দিবে, নতুন হাঁস 1বার, খাদ্যগুণে 2বার। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কখন ডিম দিয়ে থাকে? রাজা হাঁস মূলত একদিন পর পর ডিম দেয় এবং সকাল 8টা থেকে 3টা পর্যন্ত আমি ডিম পাই। এটা হলো একটা টাইম। দ্বিতীয় টাইমটা হলো আপনার 3টা থেকে 5টা পর্যন্ত 1-2টা ডিম পাওয়া যায়। আর একটা ডিমের টাইম হলো রাত্রে 5টা, 5:30 বা 6টার দিকে, যেহেতু হাঁসটা ঘরে তুলে 7টার মধ্যে মাঝে মধ্যে 1-2টা ডিম পাওয়া যায়। এই ডিমগুলি পাওয়ার কারণটা হচ্ছে, এই যে একটা হাঁস দেখেন, এই যে তলা নামে গেছে, এটা উমে বইসা যাবে, এই যে উমে বইসা যাবে। তো ডিমগুলো বিভিন্ন টাইমে পারার সম্ভাবনা থাকে বেশি, তবে 8টা থেকে 2টা পর্যন্ত এই সময়টার ভিতরে ডিম পারে একটু প্রচুর পরিমাণে। এই সময়টা আমাদের ডিম থাকে বেশি। একদিন পর পর ডিম পারে। আর মূলত ডিম পাড়ার সময় ছেলে হাঁসগুলোর সাথে নিয়ে যায়, আর মেয়ে হাঁসগুলো যতক্ষণ ডিম না পারে, ছেলে হাঁসটা ওই মেয়ে হাঁসটার আশেপাশে বা ঘরের আশেপাশে থাকে। এটা হচ্ছে আপনার ডিম পাড়ার যে বৈশিষ্ট্য, ওইটা। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, যদি 2বার বা 3বার ডিম পাড়াতে চান, ডিম পাড়ানোর জন্য অবশ্যই বাচ্চা সাথে রাখবেন না। ডিম পাড়ার পর বাচ্চাগুলিকে সরিয়ে আলাদাভাবে রাখবেন। দেখবেন আপনার আবার 15 দিন বা 20 দিনের মধ্যেই ডিমে চলে আসবে। তবে খাদ্যের পরিমাণটা একটু বাড়াতে হবে, দানাদার খাদ্যটা দিতে হবে। আর ঘাস যেটা, এই যে দুবরা ঘাস যেটা, এই যে আমাদের এইখানে দুবরা ঘাস যেটা, আমার এইখানে এই আস্তে আস্তে ঘাস উঠতেছে, নতুন ঘাস উঠতেছে। যেখানে নতুন ঘাস উঠে ওই ঘাসগুলি খাওয়াতে হবে, অত দুবরা ঘাস যেটা, এটা খাওয়াতে হবে। যদি খাওয়াতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। হাঁসের স্বাস্থ্য চেহারা ভালো থাকবে এবং আবার ডিমে আসবে 15 থেকে 20 দিনের ভিতরে। এই যে আরেকটা হাঁস আছে, এই যে তলা নামে গেছে, এইটা উমে বইসা যাবে। এই যে ডিম কিন্তু জারার পথে। আজকে আমি আপনাদের ডিমের ভিডিও দিব, দেখতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনি যদি 2বার বা 3বার ডিমে আনতে পারেন তাহলে আপনার জন্য লাভ। এবং আনার জন্য কৌশলটা হচ্ছে, খাদ্য বেশি পরিমাণে দিতে হবে, ভিটামিন দিতে হবে, তাহলে আপনার খাদ্যে চলে আসবে। খাদ্যে বেশি পরিমাণে খাবে ভিটামিন খাওয়ানোর পরেই। আর খাদ্যটা যদি বেশি পরিমাণে খায় তাহলে আপনার ডিমে আসবে আবার 15 থেকে 20 দিনের ভিতরে ডিমে আসবে। যেহেতু
মানুষে বলে যে 2বার বা 3বার ডিম দেয়, তবে সারা বছরে 3বার যেহেতু ডিম দেয় পুরান হাঁস, তো মনে হয় 3 মাস বা 4 মাস পর পর ডিমে দেয় না। শীত সময়েই ডিমে আসে। আশ্বিন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত, সর্বোচ্চ বৈশাখ মাস পর্যন্ত ডিমে আসতে পারে। তো ডিমে আসার জন্য আপনারা যা যা করণীয় তাই করবেন। যদি খাদ্যের পরিমাণ বেশি দিতে পারেন, খাওয়াতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন বেশি। আর একটা বিষয় বলি আপনাদের সাথে, ডিমগুলো পাড়ার সময় অবশ্যই নিচে বন বা কোনো কিছু দেয়া রাখবেন, যাতে আপনার ডিমের গায়ে ময়লা না লাগে। যদি ময়লা লাগে তাহলে আপনি পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে অক্সিজেন চলাচল করতে পারে একটু বেশি পরিমাণে। এই বিষয়গুলি যদি আপনি লক্ষ্য রাখেন, মাথায় রাখেন, তাহলে আপনি খামার জগতে লাভবান হবেন। আর সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা ডিম থেকে আর একটা ডিম সিরিয়ালি রাখতে হবে। কারণ কোন ডিমটা আগে পারে আর কোন ডিমটা পরে পারে। যে ডিমটা আগে পারে ওই ডিমটা অবশ্যই আপনার হাঁসের যে ডিমগুলি বসাবেন, এই বসানোর মধ্যে মাঝখানে দিতে হবে। মাঝখানে যদি ডিমটা, পূর্বের ডিমটা তো প্রথম ডিমটা দেন, বা দ্বিতীয় তৃতীয় এইভাবে যদি সাজাইয়া দেন, তাহলে প্রথম দিলেন প্রথম ডিমটা, এরপরে যে 2টা বা 3টা ডিম থাকবে এটা 3খানিতে দিলেন, পরে আবার পরের যেগুলি পারে এইভাবে দিবেন। নতুন ডিমগুলা সবসময় আগে দেয়া রাখবেন, অর্থাৎ উপরে দিবেন বা শেষ প্রান্তে দিবেন। এর কারণটা হচ্ছে, প্রথম যে ডিমগুলি আসে এই ডিমগুলি মূলত দিন হয় একটু বেশি। যেহেতু 10টা ডিমও যদি দেয়, একদিন পর পর দিলে 20 দিন চলে যায়। তো 20 দিনের মধ্যে প্রথম যে ডিমটা দিল, এই ডিমটা যদি আপনি সবার প্রথমত নিচে দেন, এইখানে তাপটা লাগে বেশি। 10 দিন বা 12 দিন তাপ লাগার পরে ওরাই ডিম আস্তে আস্তে ঘুরাইতে থাকে, টুট দিয়ে ঘুরাইতে থাকে। এটা সম্পর্কে আমি আগামীকালকে একটা স্পেশাল ভিডিও করব, শুধু উমের ডিম নিয়ে আলোচনা করব। তো এই ডিমটা দেওয়ার পরে এই ডিমটা মিস হবে না, তাপমাত্রা হবে বেশি, এবং কোনো অবস্থাতেই অক্সিজেন ফিল করবে না। যদি আপনার অক্সিজেন ফিল করে উমের সময়, তাহলে বাচ্চা ভিতরে জমাট হবে, বাচ্চা দেখা যাবে, কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ডিমটা আগের। আর একদম শীতের মধ্যে যদি ডিম পারে, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাসের মধ্যে যদি ডিম পারে, এই ডিম 15 দিন বা 20 দিন থাকার পরেও নষ্ট হবে না। আর নষ্ট না হইলেই আপনি লাভবান। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর একটা ভিডিও পাবেন একটু পরে, ডিমের ভিডিও, গুরুত্বপূর্ণ কথা বলবো ডিম নিয়ে। উমে বসানোর নিয়মটা দেখাবো। আমি আজকে হাঁস বসাবো উমে। পরবর্তী ভিডিওটাও দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল। বিদায় বেলায় আবারও সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করবেন। যারা বাচ্চা নিতে ইচ্ছুক আমার ভিডিওতে কমেন্ট করবেন, যোগাযোগ করবেন। আমি ডিম বিক্রি করি না, আর হাঁস বিক্রি করার কথা বলছিলাম, এখন আর হাঁস বিক্রি হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী আবার একটা ভিডিওতে কথা হবে। আমার খামারের জন্য সকলেই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।